নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার জন্য। কারণ পুজোর কদিন উনি থাকবেন না, আর বুবুরও একটু সর্দি কাশি হয়েছে, সেই জন্য ডাক্তারবাবুর কাছে গেলাম বৃষ্টি মাথায় করেই। ফেরার পথে ভাবলাম কিছু ঠাকুর দেখা যাক আপনাদের সঙ্গে, তাই চলে এলাম একডালি এভারগ্রিনে। যারা দক্ষিণ কলকাতা থাকেন তাদের কাছে একডালি এভারগ্রিন একটি পরিচিত নাম। গড়িয়াহাটের খুব কাছেই এই পুজো মণ্ডপটি তৈরি হয় এবং এই বছর একডালি এভারগ্রিন তুলে ধরেছেন তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। বরাবরই এরা সাবেকি ঢঙেই পুজো করেন, কোনো থিম বা আধুনিকতার ছোঁয়া এখনও পর্যন্ত এই পুজোর গায়ে লাগতে পারেনি। সাবেকি প্রতিমা, সেই সঙ্গে অপূর্ব কারুকার্য খচিত প্যান্ডেল, যা প্রতিবার অগণিত দর্শকদের আকর্ষণ করে। কিছু কিছু পুজো আছে কলকাতায়, তারা কিন্তু শুরু থেকে একই রকম পুজো করে আসছেন। একডালি এভারগ্রিন তাদের মধ্যে অন্যতম। এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কলকাতার প্রাক্তন মেয়র স্বর্গীয় শ্রী সুব্রত মুখোপাধ্যায়। স্বর্গীয় শ্রী মুখোপাধ্যায়কে বহুবার আমি এই পুজোর ভিড় সামলাতে দেখেছি। উনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত দর্শনার্থী যাতে সুচারুভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার ব্যবস্থা করতেন। একডালি এভারগ্রিন থেকে বেরিয়ে চললাম ফাল্গুনী সংঘের উদ্দেশ্যে। ফাল্গুনী সংঘ একটি পরিচিত নাম। কলকাতার, বিশেষ করে দক্ষিণ কলকাতায় এই পুজোটি একটি স্বতন্ত্র ধারা বহন করে চলেছে। এদের পুজো প্রতিবারই খুব ছিমছাম হয়, নিটোল নিখুঁত একটি আয়োজন, প্রতিমাও সাবেকি, এবং সবচেয়ে বড় কথা, এরা পুজোর মধ্যে সুস্থ রুচির একটা ছাপ রাখেন। কোনো আতিশয্য নেই, আড়ম্বর নেই। এরাও খুব সুন্দরভাবে প্রতি বছর এই পুজোটি পরিচালনা করে আসছেন। এবছর এরা পুরনো কলকাতার একটা ছোট খণ্ডচিত্র তুলে ধরেছেন দর্শকদের সামনে। একটি ঠাকুর দালান এবং তার সঙ্গে সাবেকি মাতৃ প্রতিমা। রাস্তার অপর পাড়েই সিংঘি পার্ক। সিংঘি পার্কের পুজো কিন্তু বেশ পুরনো, এবং একডালি এভারগ্রিনের মতোই সিংঘি পার্ক কিন্তু বিখ্যাত তার আলোকসজ্জা এবং অপূর্ব মাতৃমূর্তির জন্য। এখানে মূর্তি তৈরি করেন প্রদীপ রুদ্রপাল, স্বনামধন্য শিল্পী, সবাই জানেন। এবং সেই সঙ্গে সঙ্গে একডালি এভারগ্রিনের মতোই এরাও একটা সাবেকি মণ্ডপ তৈরি করেন। এই বছর দেখলাম এরা মণ্ডপের মধ্যে রাবণ বধের উপাখ্যান তুলে ধরেছেন। খুবই সুন্দর উপস্থাপনা, লোকজনের ভিড়ও প্রচুর, এবং মাতৃ প্রতিমা তো অপূর্বই, চোখ ফেরানো যায় না। এইবার কলকাতা দুর্গাপুজো যে সর্বসাধারণের উৎসব, সেটা কিন্তু এই ভিড়ের মধ্যে না মিশলে বা ভিড়ের সঙ্গে না চললে বোঝা যাবে না। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে দুর্গোৎসব একটি উপার্জনের রাস্তাও খুলে দেয়। এখন রাত্রি প্রায় 10টা বাজে, দেখুন কত লোক, এবং সেই সঙ্গে সঙ্গে কত রকম অস্থায়ী দোকান বসেছে রাস্তায়। এগুলো কিন্তু এই উৎসবের একটি অপরিহার্য অঙ্গ। আর এই দেখুন, চলতে চলতে চলে এলাম হিন্দুস্তান ক্লাবের পূজা প্রাঙ্গণে। এদের এখানেও আলোকসজ্জা প্রতি বছর দর্শনার্থীদের নজর কাড়ে, এবং সেই সঙ্গে সঙ্গে এইখানে একটা রাস্তার একটা বিশেষ অংশকে, মণ্ডপের ঠিক আগের রাস্তাটাকে এরা প্রতি বছর আলোয় মুড়ে দেন। এই দেখুন, এই দেখুন, এখানে আবার এক দোকানি তার পসরা সাজিয়ে বসেছেন কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে। আর এই হচ্ছে মণ্ডপ।
হিন্দুস্তান ক্লাবের এবারের থিম আলপনা। এরা ধাতব কিছু কি বলবো ওটাকে, কিছু মেটাল শিটের উপরে এরা আলপনার আঙ্গিক ফুটিয়ে তুলেছেন। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সাধারণত এই ধরনের শিল্পকর্ম পশ্চিম ভারতে বেশি দেখা যায়। একটা জিনিস ভাবতে অবাক লাগে, এই ছোট ছোট গলির মধ্যে যেখানে দুপাশ দিয়ে বহুতল উঠে গেছে, তার মধ্যে এই সরু সরু রাস্তার মধ্যে কতখানি দক্ষতা থাকলে, কতখানি কারিগরি দক্ষতা থাকলে তবে এই ধরনের একটি অপূর্ব শিল্পকর্ম তৈরি করা যায়। সবসময় তো গাড়ি ঘোড়া বন্ধ থাকে না, গাড়ি তো চলতেই থাকে, লোকজনের যাতায়াতও চলতেই থাকে। তারই মধ্যে শিল্পী নিজস্ব দক্ষতায় ফুটিয়ে তোলেন তার শিল্পকর্ম। এবারে চললাম বাড়ির উদ্দেশ্যে। কিছু বছর যাবৎ এই এলইডি গ্লো সাইনগুলো কিন্তু কলকাতা দুর্গাপুজোর একটি অপরিহার্য অঙ্গ হয়ে আসছে। গাছে শিউলি ফুটলে যেমন মনে হয় পুজো আসছে, তেমনি রাস্তার ধারে এই এলইডি গ্লো সাইনগুলো বসালেও মনে হয় পুজোর আর বেশি দেরি নেই। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা আবদার রইল। নমস্কার।